এই তো জমি পরিষ্কার করতেছি আজকে, কারণ পাইলিং শুরু হবে। বিয়ার্স, এই যে খড়টা ভাঙতে হবে, তো তারপর এই আম গাছ এটা কাটতে হবে। অলরেডি কিছু কিছু গাছ কেটে ফেলছে। এই যে চালতা গাছটা অনেক চালতে ধরছে, আপনারা অনেক দেখছেন। তো পরিষ্কার কাজ চলতেছে। খুব শীঘ্রই পাইলিং ধরবে ইনশাল্লাহ। তো এই তো মনে করেন যে এই গাছটাও কাটা পড়বে, চালতে গাছ, এই আম গাছগুলো কাটে ফেলবে। তো পরিষ্কার করতেছে, একেবারে একটা জঙ্গল হয়ে গেছিল জায়গাটা, চারপাশে বিল্ডিং উঠছে। তো আমরা করতে পারি নাই, এখন দেখি আপাতত কতটুকু করতে পারি। হ্যাঁ, ওই যে মনে কর খালি জায়গা পাইলে যে যে দিক দিয়ে পারে সেই দিক দিয়েই ময়লা ফালায়। যেন টয়লেটের ওইটা ওই যে এই জায়গায় ফালানোর জায়গা তো ওইটা না, তাই না? এগুলো এই জায়গায় ফালানোর জায়গা। যে তিরপল, এই তিরপলটা ফালাই দিয়ে না, এই যে বালু রাখছে, বালু জিনিস আসলে খালি জায়গা পেলে যে যেখান থেকে পারে সে সেখান থেকেই ময়লা ফালানোর মানে তারা করে। মানে খালি জায়গা মানে তাদের ময়লা ফেলতে হবে। এই যে বাসার তারা কাজ করছে, তিরপলটা মাটির ভিতরে ঢুকে গেছে, বের করা যাচ্ছে না। মানে জানি না কিভাবে বের করব। ওইগুলো ওদিক দিয়ে ফালাই দেন, আফায় নিয়ে যাইব অনে, আফা রান্নার জন্য নিয়ে যাইব ওগুলা। হ্যাঁ হ্যাঁ, একা আফার বাসার পাশে রান্না করবে, ওগুলো দিয়ে সে ফালাই দিলে নিয়ে যাবে। এর জন্য ওই পাশে ফালাইতেছি। ওই যে রুমটা দেখেন, এই রুমটা ভাঙতে হবে। দেখি কবে নাগাদ ভাঙা যায়। কারেন্টের ডিমান্ড রোড আসছে, সেগুলোও জমা দেবো ইনশাল্লাহ। আস্তে আস্তে দেখতে থাকবেন বাড়ি কীরকম কী করতে পারি, কতটুকু করতে পারি জানি না, টাকায় কতটুকু হবে। আল্লাহ যেরকম সামর্থ্য দেবে সেরকমই করবো। তবে পাইলিংয়ে সাধারণত বেস করতে যতটুকু টাকা লাগে তার থেকে 5-6 লাখ টাকা বেশি লাগবে। তো তারপরও আমরা চাইতেছি পাইলিংটা করি, কাজ না হয় একটু কম করব, পাইলিংটা একটু বেশি করি। কারণ যে পরিমাণে ভূমিকম্প হয়, সে ভূমিকম্পের প্রকোপে বাড়ছে, যার জন্য একটু মজবুত করে না হইলে হয় কি, মনে করেন ভয় থাকে। তো মজবুত করে থাকলে একটু ভয় কম থাকবে। কিন্তু পাশের বিল্ডিংগুলো আবার অতটা মজবুত করা না, এটাও একটা ভয়ের ব্যাপার থাকে। মনে করি যারাই যত বাড়ি করে এখন আপাতত মনে করেন পাইলিং করেই করা উচিত। বাড়ি করলে পাইলিং করেই করা উচিত, কারণ নিজেরা থাকবো, একটা সেফটির ব্যাপার আছে। এই জন্য মনে করেন যে পাইলিং করে তারপর বাড়ি করা উচিত। তো আসলে পাইলিং লোকের সাথে কথা হয়েছে, কখন আসবে কিছু হবে বলতে পারি না। তো ভিডিওটার সাথে থাকুন। গাছ কেটে রেখে গেছে, এই গাছগুলো কাটতে হবে, ওটা অন্য বাড়ির কাজ। তারপর আমাদের জমির উপরে এসে পড়ছে, এগুলো কাটতে হবে। তো ওনার কুড়ালটা ভেঙে গেছে, এই জন্য উনি কাটতে পারতেছে না। দেখি এবার কখন নাগাদ আসে, তো কী হয় দেখি। তো এই রাস্তাটা আমাদের ছিল না, এখানে আমাদের জমি ছিল এই পর্যন্ত। মনে করেন যে পৃথিবীটা একটু অন্যরকমই কঠিন। জানি না সামনে ভবিষ্যতে কি করতে পারবো, কতটুকু করতে পারবো, আল্লাহর উপর ভরসা নিয়ে নামছি। সবাই দোয়া করবেন, সবাই ভিডিও দেখে পাশে থাকবেন। এই মনে করেন সবার থেকে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ। দেখে
দেখি কাকার দিয়ে কতটুকু পরিষ্কার করতে পারি। এগুলো লোক তো গাছ কাটার লোক তো এখনো আসলো না।